তো বন্ধুরা এই দেখো আমরা স্নো লেক ইনে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম আর খুব সুন্দর কোয়ালিটি, ফার্স্ট ক্লাস ছিল সব কিছুই। হাইফাই বলবো না, মানে ভালোই ছিল আর কি। তো যাই হোক, এই দেখো এখন হচ্ছে কি আমরা একটু ফ্রেশ হয়ে যাবো, হয়ে যাওয়ার পর এখানে খেতে আসবো। তো এখন আমরা ওখানে ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে দেখো হঠাৎ ব্যালকনি থেকে এই ভিউটা চোখে পড়লো। মনে হচ্ছিল ক্যামেরায় বন্দি করার মতো ভিউ, এত সুন্দর, এত মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা যে টপ ছিলাম ওপরে, সেই টপ থেকে আর কি এই ভিডিওটা নেওয়া। তো ব্যালকনি থেকে যখন ভিডিওটা নিচ্ছিলাম অনেক অনেক ভালো লেগেছিল, খুবই মুগ্ধ হয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ 2 বেড। আর একটা বেড দিয়ে দিব বলেছে, কিন্তু আমরা বললাম দিতে হবে না, অসুবিধা নেই, কারণ ঠান্ডা ওয়েদার তো অল্প জায়গাতেই হয়ে যাবে এটাই মনে হয়েছিল। তো যাই হোক, আর বালিশটা আর একটা দিয়ে দিব বললাম। তো এখানে দেখতে পাচ্ছ সব ব্যাগ ট্যাগ রাখার জায়গা, এখানে ড্রেসিং টেবিল, মানে বেশ সুন্দর ছিল। তো আয়না সেট করা ছিল, চেয়ার সব যেন 2টো চেয়ার রুমের মধ্যে রাখা ছিল, পাশে সাইড টেবিল প্লাস ওয়ার্ড্রপ, সব কিছুই সুন্দরভাবে গোছানো। আর ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছিল। তো যাই হোক, ওটা আমাদের প্রয়োজন ছিল না, শুধু মানে বালিশটা মাত্র শুধুমাত্র প্রয়োজন হয়েছিল, আর বাকিটা নিচে রেখে দিয়েছিলাম। দিয়ে সমস্ততে আর কি আমাদের জামা কাপড় আমরা গুছিয়ে আমাদের মতো করে হ্যাঙ্গারে সুন্দর সুন্দর করে, মানে সাট করে হ্যাঙ্গারে সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম। তো একটুখানি দেখা যাচ্ছে হ্যাঙ্গারটা যদিও। আর এই দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া। তো ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। তো দেখো আমি নাইট ড্রেসটা পরেও নিয়েছিলাম, কারণ দুপুরবেলা ছিল, মানে একটু ঘুমাবো খাওয়া দাওয়ার পর, এটাই ভেবেছিলাম। তো যাই হোক, এরকম ভিউটা আসছে কেন, ও বেশি পরিমাণে জুম হয়ে গেছিলো, একটা হেলিকপ্টার মানে যাচ্ছে। আয়না থেকে কাঁচ ছিল, সেই কাঁচটা খুলে আর কি এটা করলাম। এত সুন্দর, এটা আমার রুম থেকেই দেখা যাচ্ছিলো। আর যেটা তোমাদেরকে দেখালাম ওটা ব্যালকনি থেকে ভিডিও করেছিলাম আগের বার। তো যাই হোক, আর রুমটা খুব সুন্দর ডেকোরেশন করা। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি এখন মানে রুমে যাচ্ছি, এরকমটা ভিডিও তো আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই দেখো এখানে সুন্দর সুন্দর লাইট, আর এখানে টয়লেট ছিল, এখানে গিজারের ব্যবস্থা ছিল, টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোমোড ছিল, এখানে বেসিন ছিল, আয়না ছিল, মানে সমস্তটাই আর কি সাজানো গোছানো বেশ সুন্দর ছিল। তো যাই হোক, ভালোই আর কি, আমাদের তো ভালো লেগে গেছে। তো এর থেকেও হাইফাই যদি তোমরা কেউ চেয়ে থাকো তো সেটাও পেয়ে যাবে। তো যাই হোক, আমরা জ্যাকেট ট্যাকেট পরে এখন গাড়ির মধ্যে রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাব হচ্ছে 7 পয়েন্ট। তো 7 পয়েন্ট আমরা এখন ঘুরতে যাব। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই এখন 7 পয়েন্ট। তো তার মধ্যে 7 পয়েন্টের মধ্যে এটা হচ্ছে একটা পয়েন্ট। তো এখানে একটা ঝর্ণা আছে, আর এইখানে এই যে দেখতে পাচ্ছ না রোপওয়ে, এই রোপওয়েটা ছিল এখানে। মানে কি বলবো, একটুখানি রোপওয়ে, যদিও মানে এটা কোনো খাঁচার মতো বন্দি না, একা একা জাস্ট ড্রেস পরে সাত করে নেমে যাওয়ার মতো। আর এখানে পাহাড়ের মতো এই সাইডটা ছিল, পাহাড় তো পাহাড়ের মতোই হবে। তো নিচটা দেখতে খুব সুন্দর লাগছিল, যদিও বোঝাতে পারছি কি জানি না। এই দেখো এরকমটা, মানে ওই উপর থেকে ঝর্ণার জলটা এরকমভাবে নিচ হয়ে নেমে যাচ্ছে। তখন আমি ভিডিও করার সময় আমার ফোনটা পড়ে যাবে বলে ভয় লাগছিল, তারপর হাত পায়ে শিশি করছিল। তো যাই হোক, আর এগুলো হচ্ছে ওপরে আর কি। তো এইসব দোকান টোকানগুলো আর কি ছিল। আর ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন বিদিশা ওপরে উঠে যাচ্ছে আর ঝর্ণাটা দেখতে। তো এই দেখো ঝর্ণাটা দূর থেকে এটা নেওয়া হয়েছে, আর মানে এর বেশি আর যাওয়া যাবে না। এই দেখো ওপর থেকে এরকম কি সুন্দর, মানে যতটা না আমি ক্যামেরায় বোঝাতে পারছি তার চেয়ে আর ভীষণ রোদ ছিল তখন। মানে 3টে বাজে, খাওয়া দাওয়ার পর সবার একটু রেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিইনি। আর এখানে ফলের প্লেটটা খুব সুন্দর লাগছিল, যেখানেই যাচ্ছিলাম ফলটা আমরা খাচ্ছিলাম। তো এই দেখো 1 প্লেট নিয়ে নিয়েছি, খাচ্ছিলাম সবাই মিলে, আমি বিদিশা বাবা 1 প্লেট নিয়ে সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে। তো যাই হোক, এটা তারপরে আর একটা পয়েন্ট এখানে চলে এসেছি। এটা মানে খুব সুন্দর লাগবে, একটা মন্দির টাইপের। তো চলো দেখাচ্ছি এটা তোমাদেরকে, মানে বেশ ভালো লেগেছে, আমার তো খুবই সুন্দর লেগেছে।
আর আমাদের না 5খানা গাড়ি ছিল, 5টা দল 5 দিকে ছিটিয়ে গেছিলো, তার মধ্যে 2টো গাড়ি আমরা একসঙ্গে ঘুরছিলাম, মানে আমরা আর একটা কাকুরা, মানে কাকুর 2 মেয়ে আর কাকুর ওয়াইফ, মানে কাকিমা আর কি। যাই হোক, ওরা 4জন আর আমরা 3জন একসঙ্গে হচ্ছিলাম মোটামুটি। আর বাকিরা না, মানে গাড়ির ড্রাইভারগুলো এরকমটা করেছে। আর দেখো ভিউটা, মন্দিরের একদম ওপর থেকে নিচটা এত সুন্দর দেখাচ্ছিল, পুরো শহরটা দেখা যাচ্ছিল। আর এক সাইডে রোদ আর এক সাইডে ধোঁয়ার মতো কুয়াশা পড়ছিল, মানে খুব সুন্দর লাগছিল, একদম ন্যাচারাল যাকে বলে, তো সেই তো দারুণ লাগছিল সেই দৃশ্যগুলো। আর এই সাইডে না প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো এই দেখো বিদিশার জুতো খুলে এখন মন্দিরে উঠে গেছে আর টুপিটা পরেছে দেখো। আর এখানে না গাইস, এখানে সবাই ধ্যান করছিল, তো ওখানে চুপচাপ, মানে মন্দিরের ভেতর সব চুপচাপ, তো এখানে কোনো কথা নয়, শুধুমাত্র দেখো। দেখে যাও গাইস। আর এটা বৌদ্ধদের মন্দির, বিদিশা এখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিয়েছে। আর প্রচুর তো ভেতরে মানে ঢোকার মন্দিরের ভেতর কত রকম দেবতা, সব কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আমরা 2-একটা যদিও কথা বলে ফেলছিলাম, তবুও সাইড থেকে একজন আসতে এটাই বলেছিল। মালা জপ করছে। খুব নিস্তব্ধ এবং শান্ত, মনকে একদম মুগ্ধ করে দিয়েছিল এখানে এই মন্দিরের মধ্যে। কোথায় দাঁড়ানো? তো বৌদ্ধ দেবতা আর কি মনে হলো, তারই রূপ, 1খানা 2খানা করতে করতে 3খানা রূপ আর কি পাওয়া গিয়েছে। আর তাছাড়া বড় বড় আর ছোট তো ছিলই। তো সেটা দেখা কমপ্লিট, বাইরে বেরিয়ে এসে তারপর এই ভিউগুলো আর কি। এখানে মনে হলো এই আশ্রম কি যাই হোক, এখানকারই মানে কিছু একটা মনে হলো আর কি। তো সেটা দেখা কমপ্লিট। আর এখানে বিদিশার বাবা আসছে, বিদিশা কিছু কিনে নিয়ে এসছে মনে হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস আর চিপসের প্যাকেট। মানে ওর এটা আর কি, যেখানেই যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর চিপসের প্যাকেট ওর লাগবেই। মানে কত যে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খেয়েছে তো ঠিক নেই, লেস কুরকুরে সবটাই আর কি। তো যাই হোক, আমাকেও দিচ্ছিল, ও খাচ্ছিল। তো সেটা দেখা কমপ্লিট। তারপরে এবার নাম্বার 3 পয়েন্ট, 3 পয়েন্টে আমরা চলে এসেছি। তো এখান থেকে ওপরটা জাস্ট এরকম অসাম, একদম ধোঁয়া কুয়াশার মতো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল সেই জন্য। আর মনে হয় মর্নিংয়ে, মানে সকালের দিকে আসলে হয়তো দেখা যেত, বিকেল টাইম তো তার জন্য আরও দেখা যায়নি, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। হুট করে এই জায়গাটা একদম ধোঁয়াশে মেঘের মতো, আর সূর্যটাকে বেশ ঢেকে নিল একটা মনে হলো। আর কাঞ্চনজঙ্ঘা দেখার যদিও অত আনন্দ নেই, কারণ আমরা দার্জিলিংয়ে যখন গিয়েছিলাম ওই পয়েন্টটা দেখা কমপ্লিট। ওখান থেকে এসে আর একটা পয়েন্টে আমরা চলে এসেছি, এটা নাম্বার 4 তো পয়েন্টগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই। আর তখন ড্রাইভার বলছিল, তো আমরা তো নতুন, সেই জন্য আরও আমাদের হয়তো, আমি মনে রাখার চেষ্টাও করিনি। এটা নার্সারির মতো আর কি ছিল, উপরে ছাউনি, আর সবগুলোতে টিকিটের ছিল, টিকিট করতে হচ্ছিল। টিকিট করে করে এটা মানে 4 নম্বর যেহেতু, এখানে উঠছিলাম। এই জায়গায় অনেক ফটো টটো সেলফি টেলফি বেশ মনের মতো করে তোলা হয়েছিল। আর এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই কাকিমারাই আমাদের রুম না ঠিক, মানে আমরা একসঙ্গে আর কি গিয়েছিলাম। আমাদের এই 2টো গাড়ি আর কি দেখা হচ্ছিল। তো এই দেখো বিদিশা দাঁড়িয়ে ফটো তুলছে, এইগুলো আর কি এই সবগুলো আর কি হচ্ছিল অনেক। তারপরে একটা পাথরের মতো, পাহাড়ের মতো একটা পাথর অনেক উঁচু রাখা ছিল, ওর উপর উঠে এসবগুলো করছিলাম। আর ওরাও না খুব সুন্দর সুন্দর স্টাইল করে আর কি ফটোগুলো তুলছিল। তবে খুব মজাও হয়েছে, খুব মানে এই জায়গাগুলো যে সব ভালো লেগেছে তাও না, আবার সবগুলো যে খারাপ লেগেছে তাও না, এরকমটা। তবে এখানে একটু বেশি টাইম দেওয়া হয়ে গেছিলো। পুরো নার্সারিটা জুড়ে বেশ অনেকটাই জায়গা ছিল, সুন্দর সুন্দর গাছ ফুল অনেক কিছুই ছিল। আর ওই একটাই কি উঠে 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 মানে মানে যাওয়া প্রচুর জায়গা আর কি জুড়ে ছিল, এই দিক থেকে ওই দিকে এরকম। তো এই দেখো এরকম এই পাহাড়ের মতো বললাম যে এক করে তোমাদের
বড় পাথরের মতো ছিল। এই সবগুলো আর কি হচ্ছিল, ফটো তোলা তুলি এইসবগুলো। একবার বিদিশা বাবা, একবার আমি বিদিশা, এইরকমটা হচ্ছিল আমাদের। তো আমাদের মতো করে আরও সবাই আমাদের দেখা দেখি ওরাও তুলছিল। তো বিদিশাকে বলছিলাম এখানে একটু দাঁড়িয়ে যাও, আমরা এক দাঁড়িয়ে ফটো তুলি। তো ও ফটো তুলতে মানে তুলতে বললেই ব্যাস ওর মতো করে স্টাইল তৈরি করবে। তো এটা ভিডিও হচ্ছিল প্লাস তার সঙ্গে স্টিল ছবিও তোলা হচ্ছিল, সবটা একসঙ্গে আর কি হচ্ছিল। তো বিদিশাকে বলছিলাম যে বাবু উঠিস না, আমি উঠছি দেখে ও আমার সঙ্গে উঠবে আর কি, এরকমটা। তো ওকে হেল্প করলাম। অনেকটাই উঁচু, বেশ উঁচু, মানে কি বলবো, হাত পা সিঁড়িয়ে যাচ্ছিল, তবুও মনের সাহস দিয়ে আর কি উঠছিলাম। তো এরকমভাবে ফটো তুলেছি, আবার বসেও তুলেছি। বসো বসো বসো। তো এই জায়গাটা না বেশ বড়, তোমাদেরকে প্রথমে বললাম জায়গাটা বেশ বড়। তো এখানে ভয়ও লাগছিল, পিছন দিকে মনে হচ্ছিল উল্টে যাব, মানে জায়গা নেই। আর এই জায়গাটা না এখান থেকে অনেকটাই উঁচু, পড়ে গেলেই ব্যাস মানে কি বলবো, হাত পা তো থাকবেই না, মাথাও থাকবে না। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই পয়েন্টটাই আমি লাস্ট করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো অনেকে বোরিং ফিল করবে, সেই জন্য আর কি আমি এই ভিডিওটা আর বড় করতে চাইছি না। তবে এই জায়গাটা অনেকটা সুন্দর, অনেক